সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাকে মারধরের ভিডিও ভাইরাল মালদায়। দেখুন কি ভয়ঙ্কর ভিডিও, রীতিমতো যেটা ভাইরাল হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বাবলু কর্মকারের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। মূলত জমি দখলকে কেন্দ্র করে হামলা এবং তাতেই এই তৃণমূল নেতা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলেছেন এই ভিডিও নাকি ৪ বছর আগের। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা দিল মোহাম্মদের জমির দলবল নিয়ে দখল করতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকার। বাবলু দলবল নিয়ে দিল মোহাম্মদের জমি দখল করতে গেলে স্থানীয়রা প্রতিরোধ করে তোলেন। শুরু হয় ধাক্কাধাক্কি। প্রতিরোধের মুখে এলাকা ছাড়েন বাবলু কর্মকার। আর সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে। যদিও এই ভিডিও সত্যতা স্বীকার করে বাবলু কর্মকার বলেন ৪ বছর আগের ভিডিও। তখন আমি কোনো সদস্য ছিলাম না। এলাকার এক বিধবার মহিলা জমি, তার ৩ ছেলে মেয়ে রয়েছে, সেই জমির দখল নিয়েছিল দিল মোহাম্মদ। তা উদ্ধার করতে গিয়েছিলাম। তৎকালীন প্রশাসনের কর্তারা বিষয়টা জানেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও জমি উদ্ধারের জন্য বিধবা মহিলাকে দিয়ে আবেদন করিয়েছিলাম। দিল মোহাম্মদের দাবি তিনি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেন, তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। প্রাণ থাকতে তিনি জমি দখল করতে দেবেন না। তিনি আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি দিন মোহাম্মদ কি বলছেন আসুন শোনাই। ওরা অনেক লোকজন নিয়ে এসে আমার জমিন ভাঙচুর করে দখল করতে এসেছিল। দখল করতে এসে আমরা প্রতিবাদ করি। বাবলু ছিল? হ্যাঁ, বাবলু ছিল। তখন ওদেরও লোক অনেক মারপিট আরম্ভ করে দিল। আমরাও মারপিট করেছি, দুপক্ষ থেকে হয়েছে। আমরাও মারপিট করেছি, ওরাও করেছে। করে আমরা ছেড়ে দিয়েছি, আমরা হাঁকিয়ে দিয়েছি, ওরা চলে গেছে। আজকে ১৫-২০ বছর থেকে মাটি ফেললাম, সব করলাম, বাড়ি করলাম, কোনো লোকেরই নাই। এরা বাবলু এসে এক বাইক ১৫-২০ জন নিয়ে এসে জবরদস্তি ভাঙচুর করে আর জমি দখল করে নেবে। ওরা কী ভাবছে মনে যে আমরা গরিব লোক, আমরা সাধারণ ঘরের লোক, আমরা কারো কাঁচালে পাঁচ দিতে যাই না। গভর্নমেন্ট সরকার দেখুক, ফেভার করে ইনকোয়ারি করে, যদি আমার কোনো অবৈধ থাকে আমি ছেড়ে দেবো জমিন। আমি অন্যায়ের সম্পত্তি নিব না। আমার যদি কোনো অন্যায় থাকে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি ছেড়ে দেবো খুশি মনে। কিন্তু জবরদস্তি করে এইরকম করে যখন থাকবো না মারধর করবে, চলে আসলো ১০ জন ৫ জন, এরকম অশান্তি করছে কেন? আমরা আমাদের জান থাকা সত্ত্বেও পরিশ্রম করা সম্পত্তি কিনেছি। জান থাকা সত্ত্বেও আমরা ছাড়বো না জমিন। যদি মরে যেতে হয় মরে যাব। কোনো সময় বাবলু তুমি ভাববা না যে জমিন হুমকি দিয়ে নিয়ে নেব। আমার রক্ত থাকাকালীন মরে যাব, কিন্তু জমিন ছাড়বো না, এটা মনে করে জেনে নিও। পঞ্চায়েত সমিতির সদস্য সেই বাবলু কর্মকার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, শোনাবো কি বলছেন তিনি। ৪ বছর আগে আমার একটা জমি ছিল, আমার জমিতে জবরদস্তি কেউ দখল করছিল, আমি ওখানে গেছিলাম। তাদের সঙ্গে আমার একটা কাকাকাকি বলতে কি এমনি মুখে হচ্ছিল, তার মধ্যে যা কোনো কারণে কাকাকাকি হয়েছে। এটা আমার জমি ছিল, ওখানে আমি জমি কিনেছিলাম। এটা ৪ বছর আগের ঘটনা। মানে যার ওখানে আমার ঝামেলাটা হয়েছিল, যার সঙ্গে, তিনি এখন বর্তমানে কংগ্রেস করেন, এটা আমার জানা আছে। হতেও পারে তিনি হয়তো করিয়েছেন বার কিছু। যিনার সঙ্গে আমার জমি নিয়ে ঝামেলা, অ্যাকচুয়ালি জমিটা আমি একটা বিধবা মহিলার জমি, তাকে পাইয়ে দেওয়ার জন্য ওখানে আমি লড়াইটা করতে গেছিলাম। এটা পুরো হরিশ্চন্দ্রপুরের লোক জানে। এবং আমি ওই সময় এসডিও, বিডিও, এসডিপিও, এসপি এবং সিএম ম্যাডাম, সিএম অফিস অব্দি ওই মহিলার ৩ সন্তানকে নিয়ে আমি কমপ্লেনও করেছিলাম। তখনই আমার সঙ্গে একটা গন্ডগোল হয়, আজ থেকে প্রায় ৪ বছর আগে। তখন আমি পঞ্চায়েত সমিতির কোনো মেম্বার ছিলাম না। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, এইভাবেই চারিদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষের জমি বাড়ি দখল করছে, দুষ্কৃতীরা চালাচ্ছে। অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের দাবি ঘটনাটা পুরনো, সেটা ভাইরাল হয়েছে। যদি কোনো সমস্যা থাকে প্রশাসন দেখবে, বাকিটা বিরোধীদের চক্রান্ত। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে বলে তৃণমূল নেতাদের কটাক্ষ করেছে বিজেপি। প্রশাসন বিষয়টা দেখবে বলেও মন্তব্য তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি এলাকার ঘটনা। কি বলছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী, শুনবো। সারা রাজ্য জুড়ে তৃণমূলের নেতা কর্মীরা এখন দুষ্কৃতির কাজ করছে। এরা কোথাও জমি দখল, কোথাও পুকুর ভরাট, কোথাও এনআরজিএসের টাকা চুরি, এটাই তাদের কাজ হয়ে গেছে। এবং স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু তিতিবিরক্ত হয়ে গেছে এদের উপর। গতকালের যে ঘটনা, যে পঞ্চায়েত সমিতির
মেম্বার তৃণমূলের, সে জমি দখল করতে গেছিল। মানুষ কিন্তু আর এটা সহ্য করতে পারছে না, পশ্চিমবঙ্গের মানুষ, তাকে তাড়া করেছে এবং এই পরিস্থিতি কিন্তু আরও ভয়ঙ্কর আকৃতি নিচ্ছে, যেখানে তৃণমূল নেত্রীরা যেখানে এইসব অপকর্ম করতে যাবেন, মানুষ কিন্তু একজোট হয়ে সেখানে বাধা দিবে এবং বাধা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এটা শুরু কেবল হয়েছে, শেষ কিন্তু খুব ভয়ানকভাবে হবে। তৃণমূল নেতা সাহেব দাস কি বলছেন শুনবো। ঘটনাটা আমি যেটা দেখলাম ভিডিওটা, এটা এখনকার ঘটনা না, কিছুদিন আগেকার ঘটনা। একটা জমি নিয়ে, একটা বিবাদ জমি নিয়ে একটা ঝামেলা ছিল। তো তারপরে জমিটা এখন কি পজিশনে আছে, এখন কি চলছে আমাদের জানা নেই। এই ব্যাপারটা আমরা জেনে আগামী তারপরে আমরা কিছু বলতে পারবো। এখন এই ব্যাপারে আমরা মন্তব্য করার মতো কোনো ব্যাপার নেই। বাকি কি আছে না আছে এটা প্রশাসন দেখবে এবং ডিএলআরও সাহেব দেখবে জমির কি ঝামেলা আছে না আছে। আমি বলবো যদিও কোনো ঝামেলা থাকে তবে তাহলে যেভাবে হোক ঝামেলাটা যেন মিটিয়ে দেয়। আর এগুলো বিরোধীদের কাজ, বিরোধীদের কিছু ষড়যন্ত্র চলছে আমাদের দলকে কালিমালিপ্ত করার জন্য। এগুলোতে আমাদের কোনো মন্তব্য নেই। যদি এসব করে বেড়ায় বা এসব করে থাকে, আমরা দলীয়গতভাবে আমরা বসে এটার সিদ্ধান্ত নেব এটাকে কী করা যাবে। তবে এই ভিডিওটাই আমরা দেখলাম, বিগত দিনে এগুলো আমরা দেখিনি। যদিও বা এগুলো করে বেড়ায় প্রশাসনের কাজ করবে, আমরা দলগতভাবেও আমরা একটা ব্যবস্থা নেব। পুলিশ আছে, প্রশাসন আছে, তারা নিজেদের কাজ করবে। আমরা দলগতভাবে আমাদের মতন কী করতে হবে একটা ব্যবস্থা আমরা করে নেব। বিজেপিদের পায়ের নিচে মাটি নেই, কোনো কাজ নেই। বিজেপি শুধু তৃণমূলকে কীভাবে কটাক্ষ করতে হবে, কীভাবে তৃণমূলের খোঁচা মারতে হবে, এগুলো ওদের কাজ। প্রচারে থাকতে হবে, নাহলে প্রচারে থাকতে পারবে না। শাসক দলকে যদি কটাক্ষ না করে, বিজেপিদের বা বিরোধীদের কোনো কথায় আমরা কান দিই না, মানুষ কান দিচ্ছে না। সব মিলিয়ে এবার মালদার এই ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। মালদার হরিশ্চন্দ্রপুরের জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ, যেটা জানা গিয়েছে বেশ কয়েকদিন আগেই এই তৃণমূল নেতা যখন দিল মোহাম্মদ সেই জমিতে ছিলেন এবং সেই জমিটি দখল করার জন্য গেছিলেন স্থানীয় তৃণমূল নেতা বাবলু কর্মকার। আর সেখানে গিয়েই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা, আর এই বচসার জেরেই হাতাহাতি শুরু হয়ে যায়। আর সেই ছবি স্থানীয় বাসিন্দারা ভাইরাল করেন। বর্তমানে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আর এই ছবি দেখেই মূলত যেটা দেখা গিয়েছে যে এই তৃণমূল নেতা যখন জমি দখল করতে যাচ্ছিলেন, সেই সময় এই তৃণমূল নেতাকে স্থানীয় যার জমি দখল করছে তারা এবং স্থানীয়রা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও যে বাবলু কর্মকার রয়েছেন তৃণমূল নেতা, তিনি জানিয়েছেন যে এটা বেশ কয়েক মাস আগেকার ঘটনা। সেখানে তিনি গেছিলেন, কিন্তু কোনো জমি দখল বা কিছু করতে যাননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।